এই শিবরাত্রি ব্রতে আমরা অনেক কিছু ভুল করি। প্রথম যেটা ভুল করি, শিবকে তো সবাই জল দেই, শিবের মাথায় জল দেই তো, আর সবাই শিবের চরণামৃত পান করে। এ জগতে যে শিবের চরণামৃত পান করবে তাকে নরক বাস করতে হবেই হবে। এ জগতে সবার চরণামৃত পান করা যায়, একমাত্র ভোলানাথের চরণামৃত পান করা। শিবের চরণামৃত পান করলে তাকে নরকে যেতে হয়। আর এ জগতে সবার প্রসাদ খাওয়া যায়, শিবের প্রসাদ খাওয়া যায় না। শিবের প্রসাদ খেলে তাকে কুকুর হতে হয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছে কালকে আমাদের বৈষ্ণবীয় জগতের একটি বিশেষ দিন, এই শিব চতুর্দশী। এটা নয়, অনেকে মনে মনে ভাবতে পারেন আমরা কৃষ্ণ ভক্ত, আমাদের শিব দিয়ে কি দরকার আছে। এ জগতে যতক্ষণ ভোলানাথের কৃপা না হয় ততক্ষণ পর্যন্ত গোবিন্দ পাওয়া যায় না। হরি ধামে যেতে হলে হর ধামে যেতে হয়, হর ধামে না গেলে কি হরি ধামে যাওয়া যায়। বলে হরি ধাম অর্থাৎ গোবিন্দের কাছে যেতে হলে আগে হর ধামে যেতে হয়। হর মানে ভোলানাথ, আর ভোলানাথের ধাম মানে শ্মশান। বলে আগে শ্মশানে না গেলে তো কোনোদিন গোবিন্দের কাছে যেতে পারবে না। এই ভোলানাথ ইনি সাধারণ কেউ নয়, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুতা যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম মৃদাম তথা। নিম্নগণম যথা গঙ্গা, নদীর ভিতরে শ্রেষ্ঠ গঙ্গা। দেবানাম অচ্যুতা যথা, যত জগতে গোবিন্দের দেবতা নাম আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো অচ্যুত। বৈষ্ণবানাম যথা শম্ভু, জগতে যত বৈষ্ণব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। কাল হলো দুটি ধারণ। কেউ কেউ মনে করে এই শিবরাত্রি হলো মা পার্বতী এবং শিবের বিবাহ বার্ষিকী, কিন্তু আদৌ এই শিবরাত্রি হলো দেবাদিদেব মহাদেবের আবির্ভাব তিথি। এই শিবরাত্রির দিনই ভোলানাথ শিবলিঙ্গ রূপে জগতে আবির্ভূত হয়। শিব মানে সুন্দর আর লিঙ্গ মানে প্রতীক। এই জগৎকে সুন্দর করবার জন্য প্রভু সুন্দরের প্রতীক হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ধরা দেয়। কাল সেই শিবরাত্রি ব্রত ধ্যান দিন। অনেকেই আমরা এই ব্রত সম্বন্ধে জানি না। প্রত্যেকটি মানুষের কি শৈব কি শাক্ত কি বৈষ্ণব সবারই উচিত এই শিব চতুর্দশী ব্রত পালন করা। কালকে বলেছিলাম না, খনার একটি বচন, খনা তার বচনের মধ্যে আমাদের সনাতন ধর্মকে তুলে ধরেছেন একটা বচনের মধ্যে। খনা শুধু একজন জ্যোতিষী নয়। খনার বচন জানেন কৃষিকাজে ব্যবহার করা হয় খনার বচন। কলা রুয়ে না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বলে কলা গাছ লাগিয়ে কোনো সময় পাতা কাটতে নেই, তাহলে আর ভালো কলা হয় না। অনেক খনার বচন আছে, সবাই মনে করে এগুলো কৃষিকাজেই ব্যবহার করা। না, খনা একজন জ্যোতিষী, খনা একজন কৃষিবিদ, খনা একজন বিজ্ঞানী, খনা একজন ডক্টর,
ডক্টর, খনা একজন পরম বৈষ্ণব। হ্যাঁ, খনা একজন ডক্টরও জানেন। খনা তার বচনের ভিতরে খাবার সম্বন্ধে লিখলেন, সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে, সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে রাজার মতো, রাতে খাবে ভিখারির মতো। এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট থাকবে। অর্থ বোঝেন? বলছে সকালে খাবে বণিকের মতো। আমাদের অনেকগুলো সম্প্রদায় আছে না, হ্যাঁ, সাহা, কুণ্ডু, বণিক, তাঁতি, জেলে, কর্মকার, এমন আছে তো। তো এদের মধ্যে একটু সচেতন, টাকা পয়সার দিক থেকে খুব সচেতন হলো 5 জাতি। এও খনা বলছে সাহা, কুণ্ডু, তাঁতি, বণিক আর কর্মকার জাতির মধ্যে এই 5, পরে একটু বলবো, কিপটে হয় ভার। কয়েকজন একটু কিপটে মানে ভাববেন যে কিপটে ওই কিপটে না। এখানে আবার কুণ্ডুর নাম দেখতে পাচ্ছি, কেউ থাকলে আমার খাইছে, ভয় নেই, আমিও কুণ্ডু। আমার পূর্বাশ্রমের নাম ছিল গোবিন্দ কুণ্ডু। হ্যাঁ, বলছে সাহা, কুণ্ডু, তাঁতি, বণিক আর কর্মকার, এরা একটু সচেতন হয়ে চলে। এরা যতটুকু লাগে ততটুকু খরচ করে, এর বেশি করতে চায় না। হ্যাঁ, তো এর মধ্যে এই 5 জনের ভিতরে বণিকরা হলো বড় সাংঘাতিক। তারা যতটুকু লাগে সেইটুকু ব্যয় করে, এর বেশি আর করে না। তাই খনা বললেন সকালে খাবে বণিকের মতো। বণিকরা যেমন যতটুকু লাগে সেইটুকু ব্যয় করে, এর বেশি না। বলে সকালবেলা কোনো সময় পেট ভরে খাবে না, যেইটুকু দরকার ওইটুকু গ্রহণ করো। সকালে ঘুম থেকে উঠে একটু ছোলা জলে ভিজিয়ে, কাজু বাদাম, কাঠবাদাম ভিজিয়ে, যেটুকু লাগে, ওতে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যাচ্ছে, ভালো শক্তি পাওয়া যাচ্ছে, যেটুকু লাগে ওটুকু খাও। সকালবেলা এক গাদা খেও না। সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে রাজার মতো, দুপুরে যত পারো পেট ভরে রাজার মতো, আর রাতে খাবে ভিখারির মতো। ভিখারি যেমন 2টো রুটি খায়, 1 মুঠো মুড়ি খায়, রাত্রে বেলা বেশি খাবে না, 2টো রুটি 1 মুঠো মুড়ি খেয়ে শুয়ে পড়ো। এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট থাকবে তত। হ্যাঁ, খনার বচন। আমাদের এত রোগ ব্যাধি কেন? কারণ আমরা বিধি মানি না। বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। এটা হলো আবার আমার বচন। বিধি যদি না মানে তাহলে ব্যাধি তাকে ছাড়ে না। আমরা 3 বেলা যত খুশি ভাত খাই, সকালেও ভাত, দুপুরেও ভাত, রাতেও ভাত। গ্যাস্ট্রিকের পাতা কি ছাড়বে পিছন? ডায়াবেটিস কি ছাড়বে পিছন? যারা কৃষ্ণ ভক্ত তাদের 1 বেলার বেশি ভাত খাওয়াই উচিত না। যারা প্রকৃত নিষ্ঠাবান ভজন করে তারা শুধু দুপুরে 1 বেলাই অন্ন গ্রহণ করতে পারে। অন্নভোগ কয় বেলা লাগে ভগবানের? 1 বেলা। সেই সকালে দুপুরে 1 বার অন্নভোগ লাগে। ভক্তদেরও উচিত 1 বেলাই অন্ন প্রসাদ গ্রহণ করে। রাতে আবার গোবিন্দকে রুটি আদি দাও, সেই প্রসাদ গ্রহণ করা উচিত। সকালে সামান্য জল খাবার, চিরামুড়ি কিছু একটা খেয়ে নেওয়া উচিত। কিন্তু আমরা তো ইচ্ছে মতো খাবার খাচ্ছি, তার জন্য বেধিও আমাদের পিছন ছাড়ছে না। হ্যাঁ, এগুলো হলো আমাদের মনের রোগ, বুঝলেন তো? একাদশী করতে গেলে, একাদশী করেন এখানে কারা কারা একাদশী ব্রত পালন করেন? হাত তুলবেন তো একটু মায়েরা। বাহ, অনেক সুন্দর, খুব ভালো লাগলো। প্রায় উঠে গেছে। মাঝে মাঝে কয়েকটু জায়গায় মরুভূমির চড়া আছে, ভয় নেই, ও থাকবে না, ও একদিন ঠিক হয়ে যাবে। একাদশী ব্রত করবেন। একাদশী সমস্ত পাপের ক্ষয় হবে, কিন্তু একাদশী না করলে কোনোদিন ক্ষমা হবে না। হ্যাঁ, একাদশী ভয় পায় অনেকে, যে যদি না খেয়ে থাকি তাহলে বোধহয় অসুস্থ হয়ে যাব, মরে যাব, ভুল ধারণা।
15 দিনে যদি একদিন না খান, ভাত একদিন না খেলে মরে যাবে? মরবেন না, কিচ্ছু হবে না। বিশ্বাস রাখতে হবে গোবিন্দের উপরে। একাদশী আমাদের ধর্মে কোনোদিন কোনো কুসংস্কার নেই। আমাদের ধর্ম হলো বিজ্ঞানসম্মত। একটা মেশিন যদি টানা 24 ঘন্টা চলতে থাকে, ভালো থাকবে? দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে, ভালো থাকবে? একটা ফ্যান, পাখা মাসের পর মাস চলতে থাকলো, ভালো থাকবে কি? ওকে একটু মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়, সুইচটাকে একটু অফ করতে হয়, তাহলে ও অনেকটা দিন ভালো থাকবে। এই দেহটাও একটা মেশিন, এর মধ্যে পাকস্থলী আছে, সবাই একটু একটু বিশ্রাম পায়। চোখ সারাদিন যদি না ঘুমান ভালো থাকবে? চোখের বিশ্রাম লাগে, ঘুমাতে হয়। তদ্রূপ একটা হলো পাকস্থলী, ওর কাজ হলো এই খাবারগুলো হজম করা। সারাদিন কাজ চলতে আছে, ওকেও মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়। ডক্টর বলেন, বিজ্ঞান বলেন, প্রত্যেক 15 দিনে একদিন না খেয়ে থাকতে হয়। যেদিন না খেয়ে থাকবেন ওদিনকে পাকস্থলীটা একটু বিশ্রাম পায়, রেস্ট পায়, তাহলে ও অনেক দিন ধরে ভালো থাকতে পারে। আর ওটাই আমাদের ধর্ম মতে ওর নাম হলো একাদশী। কয়দিন পর পর হয়? 15 দিন পর পর। এই একদিন যদি একটু ভাত না খান মরে যাবেন। আবার রুটি খান নাকি একাদশী করে? অনেকে আবার খায়, আটাদশী করে তারা। সাবধান, রুটি খাবেন না। একাদশীর দিন পঞ্চশস্যকে বর্জন করতে হবে। ধান জাতীয় যা আছে তা, জব জাতীয় যা আছে তা, ডাল জাতীয় যা আছে তা, তেল জাতীয় যা আছে তা, এই পঞ্চশস্যকে বর্জন করে আর বাকি যা আছে সমস্ত ধরনের সবজি, আলু, পেঁপে, কুমড়ো, শশা, দুধ, সাগু, পালক, এগুলো সব ফলমূল, এগুলো সব প্রসাদ হিসেবে পেতে পারে। শুধু 5টা জিনিসকে বাদ দিতে হবে, পঞ্চশস্যকে। তো একদিন যদি একটু অন্ন না গ্রহণ করেন, রুটি না খান, মরে যাবেন মায়েরা। জোরে বলেন, মরবেন। তা যেই কয়জন হাত তোলেননি তাদেরকে বলছি, মরবেন না, অবশ্যই একাদশী ব্রত করবেন। আমি কিন্তু 12 মাস কোনো সময় ভাত খাই না। 12 মাস কোনো সময় আমি ভাত খাই না, চালের কিছু খাই না, চিরা মুড়ি কোনো কিছু খাই না, কোনো রুটি কিছু, যতটা পারি কোনো ধরনের আমি কিছু খাই না। 12 মাস আমি সবজি তা সিদ্ধ করে খাই, কোনো তেল মশলা না পারতে আমি ধরি না। আর ফল, তাও কোনো বিদেশি ফল আমি খাই না। দেশি যে ফলগুলো আছে চেষ্টা করি সেইগুলো গ্রহণ করার জন্য। চেষ্টা করব যতদিন পারব। আমি কিন্তু শারীরিকভাবে অনেকটা অসুস্থ, কেউ দেখলে বুঝবেন না। আর 2টো কিডনি প্রায় নষ্ট। আমার জন্ম থেকে একটা কিডনি নেই, আরেকটা কিডনিতে ময়লা জমতে জমতে প্রায় 80% স্পট পড়ে গেছে, কিন্তু তারপরেও আমি চলছি। কেন জানেন? আমার বিশ্বাস আমার গৌরের উপরে, আমার বিশ্বাস আমার গোবিন্দের উপরে। যদি ভগবান আমায় রাখে, আমি প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে প্রথম প্রভুর কাছে বলি, প্রভু যদি এই পৃথিবীর কোনো কল্যাণের কাজে আমায় লাগে তাহলে আজকে রেখো, আর যদি মনে করো আজ থেকে আর আমায় এই পৃথিবীর কোনো কাজে লাগবে না, তাহলে আজ তুমি আমায় নিয়ে যেও। তাই সবাই একাদশী করবে। একদিন ভাত না খেলে কেউ মরবেন না, ভালোই থাকবেন। একাদশীকে বাদ দেবেন না। একাদশী সাক্ষাৎ ভগবান। এখানে অনেক আছেন যাদের গলায় তুলসীর মালা নেই, সবাই কণ্ঠে তুলসীর মালা পরবেন। মহাপ্রভু বললেন, যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরামুর মানুষ জলম চ মদিরাস্তম অন্ন চ শুকরি বিষ্ঠা। যার গলায় তুলসীর মালা নেই সে মানুষটা বড় মূর্খ। তার হাতে, যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে মদ খাওয়া হয়।
জলম চ মদিরাস্যম, অন্ন চ শুকরীর বিষ্ঠা। যার হাতে তুলসী, যার গলায় তুলসীর মালা নেই, তার হাতে অন্ন ফলমূল খেলে শুয়োরের বিষ্টি খাওয়া। এই সবাই কণ্ঠে তুলসীর মালা পরবে। ধ্যান দিন যেখানটায় ছিলাম, হরি বল, যেখানটায় ছিলাম, খনা তার বচনের ভিতরে, খনা কেমন একজন, তিনি একজন ডক্টর, আবার তিনি একজন পরম কৃষ্ণ ভক্ত। খনা তার একটি বচনের ভিতরে বললেন, শয়ন উত্থান সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, তাহার মধ্যে 12 বার মান্য সবার। 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস। তা যদি না পারিস, শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা। পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন। ইহাও যদি না পারিস, ভগার খালে ডুইবা মরিস। ধ্যান দিন, কি বললেন? সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার। বলে আদি ধর্ম হলো এই সনাতন সার, গোড়া। জগতে কত ধর্ম আছে, কিন্তু সব ধর্মই বলতে বাধ্য হবে যে সবার আগে রয়েছে সনাতন ধর্ম, ওটা আদি। তাই বললেন সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সব। ওমা 12 তো 7টা, খনা বললেন কয়টা? 12টা। এই বার মানে শনিবার রবিবার নয়, এই বার মানে বরেণ্য। আমাদের সনাতন ধর্মে 12 জন বরেণ্য আছে। এরা কারা? স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বৈয়াস খিবায়। এদেরকে বলা হয় দ্বাদশ মহাজন। তাই খনা বললেন 12 বারের কথা শুনিস, এই 12 জন মহাজনের কথা শুনিস। এই 12 জনের কথাই হলো আমাদের শাস্ত্র গ্রন্থ। হ্যাঁ, এরা হলেন দ্বাদশ মহাজন। আর কি বললো? এই 12 জনের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস এবং ব্রত পালন করবি। কি কি ব্রত? বলে সবগুলো যদি না পারিস, ব্রতগুলো পালন করিস, কিন্তু সবগুলো যদি না পারিস, তাহলে বিশেষ বিশেষ কয়েকটা কিন্তু করবি। 24টা একাদশী যারা করতে পারছে না, অসুস্থ কিংবা ছোট বাচ্চা, বলছে এরা 24টা না করলে অন্তত 5টা একাদশী করবে। তাই বললেন শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার। এগুলো একাদশীর নাম। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী আর নির্জলা একাদশী। যে জ্যৈষ্ঠ মাসে আসতেছে নির্জলা একাদশী, নির্জলাটা সবার সেরা। বলে 5টা একাদশী করবে। যারা পারছে না তাদের জন্য, আবার যারা পারছেন তারা আবার ভাববেন না যে আমাদের বলছে। যারা ছোট বাচ্চা পারছে না, অসুস্থ, বলছে এই 5টা অন্তত করবে, এই 5টা বন্ধ করো না। আর কি বলল? পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। তার আগে ধ্যান দিন, 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন। 2 ছোড়া মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর রামের রামনবমী, আর 1 ছুরি মানে রাধারানীর রাধা অষ্টমী। পালন করতে করিস না ভিন, এইগুলো করিস। আর বললেন পাগলার 14 পাগলির 8, ওই কালকে বলেছিলাম পাগলাকে আমাদের ধর্মে মহাদেব। 14 মানে চতুর্দশী, শিব চতুর্দশী পালন করবেন। পাগলির 8, পাগলি পাগলা যদি ভোলানাথ হয়, পাগলিকে মা দুর্গা। আর 8 মানে অষ্টমী, অষ্টমীর দিনে উপাস থাকবে। পাগলার 14 পাগলির 8 থাকেন মায়েরা। এখানে দুর্গা পুজো হয়, অষ্টমীর দিন থাকেন উপোস। বাহ, অনেক জায়গায় আবার অষ্টমীর অঞ্জলি দিয়ে খাসির মাংস আর রুটি খায়, লুচি আছে এমন পাটনা। এগুলো করবেন না, এগুলো পাপ। হ্যাঁ, তো এই অষ্টমীর দিন উপোস। তার মধ্যে একটা হলো শিব চতুর্দশী, কাল হলো সেই
শিব চতুর্দশী। জগতে 365 দিনের ভিতরে 18টা শুভ দিন আছে, তার মধ্যে একটা হলো আসছে কালকের দিন, এই শিব চতুর্দশী। তাই কালকে সবাই চেষ্টা করবেন ব্রত থাকতে, উপবাস থাকতে, যে যতটা পারেন। যে নির্জলা পারবেন সে তো ভালো, যে নির্জলা না পারবেন জল খাবেন, যে জল না খেয়ে পারবেন সে জলের সাথে ফল খাবেন, যে জল আর ফল না খেয়ে পারবেন সে একাদশীর মতো সবজি সাবু রান্না করে খাবেন, শুধু পঞ্চশস্য গ্রহণ করবেন না। আর পঞ্জিকা খুলে দেখবেন পরের দিনকে আবার ব্রতের পারণ আছে, ওই পারণের টাইমে পারণ করে নেবেন। হ্যাঁ, তো কাল সেই শিবরাত্রি ব্রত। এই শিবরাত্রি ব্রতে আমরা অনেক কিছু ভুল করি। প্রথম যেটা ভুল করি, শিবকে তো সবাই জল দেই, শিবের মাথায় জল দেই তো, আর সবাই শিবের চরণামৃত পান করে। এ জগতে যে শিবের চরণামৃত পান করবে তাকে নরক বাস করতে হবেই হবে। এ জগতে সবার চরণামৃত পান করা যায়, একমাত্র ভোলানাথের চরণামৃত পান করা। শিবের চরণামৃত পান করলে তাকে নরকে যেতে হয়। আর এ জগতে সবার প্রসাদ খাওয়া যায়, শিবের প্রসাদ খাওয়া যায় না। শিবের প্রসাদ খেলে তাকে কুকুর হতে হয়। হ্যাঁ, এই শ্লোকেই বললাম, প্রথম যে শ্লোক পাঠ করলাম কি বলল? অগ্রাহম শিব নৈবেদ্যম। যে শিবের নৈবেদ্য গ্রহণ করবে, কি কি নৈবেদ্য? ন অগ্রাহম পত্রাম পুষ্পম ফলম জলম। যে শিবকে নিবেদিত ফুল, জল, পাতা ইত্যাদি গ্রহণ করবে। অগ্রাহম স্বয়ং জনীলভম। স্বয়ং মানে কুকুর। যদি শিবকে দেয়া ফুল, জল, ফল কেউ গ্রহণ করে তাকে পরের জন্মে কুকুর হতে হয়। ধ্যান দিন, কেউ মনে যেন আবার কষ্ট পাবেন না যে আমি শিব ঠাকুরের পুজো করি, এমন একটা শিব ঠাকুরের নামে কথা বললেন। ধ্যান দিন, আমি তো জানি না পুজো করতে, কিন্তু আমার জ্ঞান হবার পর থেকে আমি কোনোদিন শিব ঠাকুরের শিবলিঙ্গে জল না দিয়ে আমি জল পান করি না। হ্যাঁ, ভোলানাথের যতটুকু পারি চেষ্টা করি। শিবের চরণামৃত খাওয়া নিষেধ কেন? বলে এ জগতে বৈষ্ণবের চরণামৃত পেলে তো উদ্ধার হয়। বলে শিব হলো বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তাই চরণামৃত পেট ভরে নয়, সামান্য নিতে হয়। কিঞ্চিত এতটুকু চরণামৃত নিতে হয় যেন গলা থেকে, মুখ থেকে গলা পর্যন্ত যেতে যেতেই নালিতেই ওটা শুকিয়ে যায়, যেন পাকস্থলিতে, প্রস্রাব নালিতে পর্যন্ত না যায়। বলে শিব এমন পরম বৈষ্ণব, তার চরণামৃত তো যেন গলায়ও না যায়। বলে শিবের চরণামৃত কি করবে? বলে শিব হলো সেই, আমার শিবের হাতে একটা ত্রিশূল আছে, ত্রিশূলে কয়টা শুল থাকে? 3টা। বলে যতদিন পর্যন্ত ওই শিবের ত্রিশূলের ছোঁয়া না লাগবে ততদিন পর্যন্ত আমাদের চোখ খুলবে না। শিবের চরণামৃত চোখে লাগাতে হয়। এ জগতে যত চরণামৃত, সব চরণামৃত পান করলে কৃষ্ণ ভক্তি হয়, আর শিবের চরণামৃত চোখে লাগালে কৃষ্ণকে ওই চোখে দেখতে পাওয়া যায়। বলে অন্য কোন চরণামৃত চোখে লাগালে কৃষ্ণ দেখতে পাবে না, একমাত্র ভোলানাথের চরণামৃত চোখে লাগালে কৃষ্ণ দেখা যায়, গোবিন্দ দেখা যায়। তাই শিবের চরণামৃত পান করতে নিষেধ বললেন। এতে ভোলানাথকে ছোট করা নয়, তাকে পরম বৈষ্ণব রূপে করলেন। বলে তার চরণামৃত যদি নিয়মিত চোখে লাগাও তাহলে ওই চোখে গোবিন্দের দর্শন পাওয়া যায়। কোন জীব যদি শিবের চরণামৃত চোখে না দেয়, কোন জন্মে তার ওই চোখে কৃষ্ণ দর্শন হয় না। শিবের চরণামৃত এত শ্রেষ্ঠ করলেন ভগবান, বলে ওটা চোখে না লাগালে কোনোদিন গোবিন্দ দর্শন পাবে না।
তাই শিবের চরণামৃত চোখে লাগাবেন, ভোলানাথকে অভিষেক করিয়ে সেই চরণামৃত খাবেন। জোরে বলেন মায়েরা, খাবেন না, মস্তকে ধারণ করবেন আর চোখে লাগাবেন। কেমন করে লাগাবেন? এই চরণামৃত নিলেন, নিয়ে এমনি এমনি করে লাগাবেন না। শিবের চরণামৃত চোখে লাগানোর নিয়ম আছে। শিবের চরণামৃত চোখে লাগানোর সময় শিখে নিন, এই যে 5টা আঙুল, মধ্যের 2টো আঙুল বোটে ফেলতে হবে, এমনি করতে হবে। করুন আমার সাথে। 5টা আঙুলের 2টো আঙুল বোটে এমনি করে 3টা কাকড়ার মতো করতে হবে। একটা কাকড়া হয়ে গেল। এবার এই 3টি আঙুল চরণামৃতের মধ্যে একসাথে ডুবাতে হবে, ডুবিয়ে চোখে লাগাতে হবে। 3টি আঙুল কেন? কারণ আমাদের চোখ তো 2টো না, চোখ কটা? 3টা। তাই বুড়ো আঙুল যাবে ডান চোখে, কেন আঙুল যাবে বা চোখে, আর তর্জনী আঙুল লাগবে জ্ঞান চোখে। একসাথে 3 আঙুল দিয়ে 3 চোখে চরণামৃত দিতে। হ্যাঁ, আমি নিজেও জানতাম না এইসব আগে, শিব পুরাণের মধ্যে এগুলো উল্লেখ রয়েছে। 3 ডুবিয়ে একসাথে 3 চোখে লাগাবে। এই শিবের চরণামৃত চোখে লাগাতে লাগাতে একদিন এই চোখে গোবিন্দ দর্শন পাওয়া যায়। তাই কোন সময় শিবের চরণামৃত পান করতে, আরেকটা কি বললেন, শিবের নৈবেদ্য গ্রহণ করতে নেই, শিবের প্রসাদ ধ্যান দিন, গ্রহণ করা যাবে। এই শ্লোকটা পড়ুন, অগ্রাহম শিব নৈবেদ্যম নায়গ্রাহম পত্রম পুষ্পম ফলম জলম সলগ্রাম শিলা সঙ্গতে সর্বম ইয়াতি পবিত্রম। শিবের প্রসাদ খাওয়া যাবে। শিবের জন্য যে ফলগুলো নিয়ে যাবেন, ওই ফলগুলো শালগ্রাম শিলা সঙ্গতে। শিব ঠাকুরের জন্য যে ফল নিয়ে যাবেন ওটা আগে শালগ্রাম অর্থাৎ গোবিন্দকে দিতে হবে। যদি গোবিন্দকে দেন সর্বাম ইয়াতি পবিত্রাম, তাহলে সেটা পবিত্র হবে। অর্থাৎ শিব পরম বৈষ্ণব, গোবিন্দকে না দিয়ে তিনি কোনো কিছু গ্রহণ করে না। তাই শিবকে যদি আলাদা করে ভোগ দেন, শুধু শিবকে আলাদা করে ভোগ দেন, সেই প্রসাদ খেলে কুকুর হতে হবে। কিন্তু গোবিন্দকে ভোগ দিয়ে সেই প্রসাদ যদি ভোলানাথকে দেন আর সেই প্রসাদ যদি গ্রহণ করেন, তাহলে অপার কৃষ্ণ ভক্তি লাভ করবে। কে বলেছে শিবের প্রসাদ খাওয়া যাবে না? যাবে, কিন্তু ওই প্রসাদটা আগে হরিকে, নারায়ণকে নিবেদন করতে হবে। শিব ঠাকুরের জন্য যে গোটা ফল নিয়ে যান জল ঢালতে গেলে মায়েরা, ওই এক একটা ফল আগে নারায়ণকে স্পর্শ করে নিতে হবে, তারপরে সেই প্রসাদী ফল শিবকে দিলে তাহলে কোনো অপরাধ হয় না। আর যদি প্রসাদী ফল না দিয়ে তাকে শুধু নিবেদন করেন, সেই প্রসাদ খেলে কি বললো, ন অগ্রাহয়ম, যদি না দাও স্বয়ং যে নীলাভম, তাহলে কুকুর কুলে জন্মগ্রহণ করতে হয়। বুঝতে পারলেন? এই কাল শিবরাত্রির দিনকে ওই যে ফল শিব ঠাকুরের জন্য নিয়ে যাবেন সেটা আগে কাকে দিতে হবে? জোরে বলুন। গোবিন্দকে দিয়ে নিতে হবে, নারায়ণকে দিয়ে নিতে হবে, তাহলে আর কোনো অপরাধ হবে না। আর যদি তাকে না দিয়ে নেন তাহলেই অপরাধ হয়ে যাবে। কালকে শিবের কাছে কি চাইবেন? শিব ঠাকুরের কাছে কি চাই? মায়েরা বেশি শিবের মাথায় জল ঢালতে যায়, বাবারা একটু কম যায়। কিন্তু সবার উচিত, প্রত্যেক ভক্তদের উচিত ভোলানাথকে জল প্রদান করা, কি নর কি নারী। মায়েরা এক শিবের মাথায় জল ঢালতে যায় একটা লোভে, বিশেষ করে ইয়ং বোনেরা যায়, যাদের বিয়ে হয়নি তারা যায়। শিবের মাথায় জল ঢেলে বলে যেন শিবের মতো একটা স্বামী পাই। আর যাদের বিয়ে হয়েছে তারা আবার জল ঢেলে বলে, শিব ঠাকুর তোমার মাথায় জল ঢাললাম, আমার স্বামীর মাথা যেন ঠান্ডা। সাবধান, এ কোনদিন শিবের কাছে চাইবেন না।
শিবের কাছে শিবের মতো স্বামী চেয়ে কি করবে? শিবের মতো স্বামী হলে রক্ষা আছে? শিব গায়ে কি মাকে? শ্মশানের। আপনাদের স্বামীরা যদি শ্মশানের ছাই মেখে ঘুরে বেড়ায়, ভাল লাগবে? শিব গলায় কি পরে? হ্যাঁ, সাপ। আপনার স্বামী যদি গলায় একটা সাপ জড়িয়ে আসে, আপনি তো দেবেন লাভ। হ্যাঁ, ভাল লাগবে? শিবের কাছে কোনো সময় শিবের মতো স্বামী নয়। শিবের কাছে চাইতে হয়, হে ভোলানাথ, তুমি তো পরম কৃষ্ণ ভক্ত, আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। প্রভু, এই জগতে কৃষ্ণ ভক্তি ছাড়া তো আর কিছু নেই। ওই শিবের ত্রিশূলটা বললাম না, যতদিন না লাগবে ললাটে, আমাদের চোখ খুলবে না। আমাদের তিনটি চোখ খুলিয়ে দেয় ওই ত্রিশূলে। তাই শিবের কাছে বলতে হয়, প্রভু শিব কিসের দেবতা? ধ্বংসের দেবতা, সংহারের দেবতা। তাই শিবের কাছে বলতে হয়, হে প্রভু, আমার এই দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলোকে সংহার করো। তুমি না সংহারের দেবতা? এগুলো সংহার করে আমায় কৃষ্ণ সেবার উপযুক্ত করো। হে কৃষ্ণ ভক্তগণ, দিন দিন করে আমাদের বেলা বয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চোখ খোলা হয়নি। বেলা কিন্তু দিন দিন করে বয়ে যাচ্ছে, কিন্তু চোখ আমাদের খোলা হলো না, দেখা হলো না। আমাদের জীবন বেলা বয়ে যায়, আর কবে ভগবানকে ডাকবো? আজ শিবের প্রসাদ খেলে সায়ঞ্জনী লাভ করে। কেন? কারণ শিব পরম বৈষ্ণব। এই দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, ভক্তরা প্রসাদ নিতে চায় না, বলে দুর্গা পুজোর প্রসাদ খাবো না, কালী পুজোর প্রসাদ খাবো না। কেন খাবে না? 100 বার খাবে। খায় না কেন তারা? বলে আমরা নিয়ম যে মানি না। কারণ মা দুর্গা, তিনিও তো কৃষ্ণের ভক্ত, তিনিও গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য প্রসাদ গ্রহণ করে না। আমরা দুর্গা পুজো দেই, কিন্তু দুর্গা পুজোর মণ্ডপে একটা রাধা গোবিন্দের ছবি পাওয়া যায় না। ওই মা দুর্গাকে ভোগ দেওয়ার আগে ওই প্রসাদটা গোবিন্দকে দিতে হয়। গোবিন্দকে দিয়ে সেটা যদি মা দুর্গাকে দেয়, তাহলে মা দুর্গা নিতেও বাধ্য, আর যারা ভক্ত আছে তারা নিতেও বাধ্য। ভোলানাথ পরম বৈষ্ণব, গোবিন্দের প্রসাদ ছাড়া সে অন্য প্রসাদ গ্রহণ করে না। একটা বিশাল আলোচনাই আছে। ভোলানাথের শিষ্য নারদ, সেই নারদের নখের মধ্যে থেকে গোবিন্দের প্রসাদ লাভ করেছিল। জগতে প্রথম প্রসাদ লাভ করেছিল গোবিন্দের লক্ষ্মী, দ্বিতীয় লাভ করেছিল নারদ, আর তৃতীয় লাভ করেছিল দেবাদিদেব মহাদেব, আর চতুর্থ লাভ করেছিলেন মা দুর্গা। তিনিই রয়েছেন এখন পুরীতে, নাম হলেন তার মা বিমলা। হ্যাঁ, এই ভোলানাথ গোবিন্দের প্রসাদ বিনা কিচ্ছু বোঝে না। কিন্তু আমরা অধম মানব জাতি এই গোবিন্দের প্রসাদের মূল্য বুঝতে পারলাম না, এই প্রসাদ কত দুর্লভ বুঝতে পারলাম না। দিন দিন করে আমাদের বেলা বয়ে যায়, কিন্তু কাজের কাজ আর কিছু হয় না। এমন মধুর কৃষ্ণ নাম আর করা হলো না, এমন দুর্লভ সাধু সঙ্গ আর করা হলো না। তাকিয়ে দেখো জীবন আকাশে দিন দিন করে বেলা বয়ে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে। কই আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো বেশ আনন্দেই আছি, আমার জীবনের বেলা বয়ে যাচ্ছে, আমি তো দেখতে পাই না। কি করে পাবে? পৌষ মাস, মাঘ মাসে আকাশে কুয়াশা পড়ে। মা, কুয়াশা পড়ে তো? জোরে বলবেন পড়ে? যেদিন কুয়াশা পড়ে, প্রচুর কুয়াশা হয়, সেদিন আর সূর্য দেখা যায়? এই মাসেও 2-3 দিন এমন ছিল না, গেল চলে। প্রচুর কুয়াশা পড়েছে, সূর্যটা দেখা যায় না। কখন সকাল হয়েছে বোঝা যায়, কিন্তু কখন 8টা, কখন 2টো, কখন 4টা, কিছুই বোঝা যায় না। শুধু কুয়াশা আর কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশায় ভরা। কুয়াশা পড়লে তো সূর্য দেখা যায় না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে জি,
আকাশে যদি কুয়াশা পড়ে, সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা থাকে, তো কৃষ্ণ দেখা যায় না। হে জীব, আকাশে যদি কুয়াশা হয় তো সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা হয় তো কৃষ্ণ দেখা যায় না। কুয়াশা দুই প্রকার, একটা আকাশে হয় ওটাও কুয়াশা, আবার আমাদের মনের ভিতরে আছে ওটার নামও কুয়াশা। এই মনের ভিতরে যদি কুয়াশা থাকে, বোঝেন মা, কুয়াশা, কোনো ভালোবাসা নেই, সুআশা নেই। যদি মনের ভিতরে কুয়াশা থাকে তাহলে কোনো দিন কৃষ্ণ দেখা যায় না। তাই আমাদের জীবন মেলা দিন দিন বয়ে যাচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। আমাদের বেলা যে বয়ে যায় আমরা বুঝতে পারছি না। বলে কেন বুঝতে পারলাম না? কারণ আমাদের মনে কুয়াশায় ভরা। তাই আমাদের বেলা চলে যায়, আমাদের আর কৃষ্ণ দেখা হলো না। এত কুয়াশা এই মনে জমেছে, আমাদের আর কৃষ্ণ দেখা হলো না। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, হ্যাঁ গো, আমার মনের এই কুয়াশা কবে যাবে? আমার মনের এই কুয়াশা কবে যাবে? বৈষ্ণব কবি বললেন, ও ভক্ত, এই মনের কুয়াশা দূর করতে পারে মধুর কৃষ্ণ নাম। বদন ভরে নাম করো, তোমার মনের যত কুয়াশা আছে সব দূর হয়ে যাবে। জীব, বদন ভরে অহর নিশি নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে, সবাই বদন করিবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো বলল, ও বৈষ্ণব কবি, দিন দিন আমার বেলা বয়ে যায়, কিন্তু আমি বুঝতে পারি না আমার এই কুয়াশাগুলো কেমন করে কাটবে। বৈষ্ণব কবি বলল, নাম করো, এই নামে সব কুয়াশা দূর হয়ে যায়। ভক্ত, নাম করো, নাম করো। সেই দিন থেকে ভক্ত নাম করছে। ভক্ত বৈষ্ণব কবিকে ডেকে বললেন, বৈষ্ণব কবি, কতদিন ধরে নাম করি, কিন্তু আবার মনের কুয়াশা তো যায় না। হরি বল। বৈষ্ণব কবি বলে, জানো, আকাশের কুয়াশা সম্পূর্ণরূপে দূর হয় যখন আকাশের মেঘগুলো কেটে যায়, সব কুয়াশা দূর হয়ে যায়। ওই মেঘগুলো যখন বৃষ্টি রূপে ঝরে, তখন সব কুয়াশা দূর হয়ে যায়। জানো জানো ভক্ত, আমাদের মনের ভিতরেও কিছু মেঘ আছে। এই মেঘের জন্য কুয়াশাগুলো সরতে পারছে না। তাহলে আবার মনের কুয়াশা যাবে না? এই কৃষ্ণ নামে কি কোনো কাজ হবে না? হবে। যেদিন তোমার নাম আমার প্রভু গ্রহণ করবে, সেদিন কৃষ্ণ নামে কাজ হবে। কি করে বুঝবো আমার নাম প্রভু গ্রহণ করেছে? শোনো, তুমি ভোগ লাগাচ্ছ, কি করে বুঝবে তোমার ভোগ প্রভু গ্রহণ করেছে? যেদিন ভোগ লাগাতে গিয়ে দেখবে দু নয়ন থেকে জল ঝরছে, সেদিন বুঝবে তোমার ভোগ প্রভু গ্রহণ করেছে। তুমি ভাগবত পাঠে যাচ্ছ, কি করে বুঝবে তোমার পাঠ প্রভু গ্রহণ করেছে? বলে, যেদিন পাঠ শুনতে বসে দেখবে নয়নে জল ঝরছে, সেদিন বুঝবে তোমার ভাগবত পাঠ শ্রবণ আমার প্রভু গ্রহণ করেছে। তুমি গীতা পাঠ করছ, কি করে বুঝবে তোমার গীতা পাঠ প্রভু গ্রহণ করেছে? বলবে, যেদিন গীতা পাঠ করতে গিয়ে দেখবে নয়নে আর জল বাঁধতে পারছো না, জল ঝরছে, সেদিন মনে রাখবে তোমার গীতা পাঠ প্রভু গ্রহণ করেছে। তুমি নাম করছ, কি করে বুঝবে তোমার নাম আমার প্রভু গ্রহণ করছে? যেদিন দেখবে নাম করছো আর দুই নয়নে জল ঝরছে, সেদিন জেনে নেবে তোমার নাম আমার প্রভু গ্রহণ করেছে। হরে কৃষ্ণ হরে হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত ছুটতে ছুটতে গেল বৈষ্ণব কবি, আমি এত নাম করি জানো, কিন্তু ওই কৃষ্ণ নামে আমার দুই নয়নে জল ঝরে না। আমি ছেলে মেয়ে পুত্র পরিজন বিষয় বাসনা কত জন্যের জন্য কাঁদি, কিন্তু শুধু কৃষ্ণ নামে আমার নয়নে জল ঝরে না। এই বিষয় বাসয় সহায় সম্পত্তির জন্য নয়নে জল ঝরে, কিন্তু ওই কৃষ্ণ নামে তো আবার দুটি নয়নে জল ঝরে না। বলো বলো কি করলে কৃষ্ণ নামে জল ঝরে দুই নয়নে, বলো আবার। বৈষ্ণব কবি বলল, শুনবে শুনবে তুমি কৃষ্ণ নামে কিসে দুই নয়নে জল ঝরে। এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে ধারা বয় না, এ জগতে সবার নামে কৃষ্ণ নয়নে জল ঝরে না। বলে কার নামে ঝরে, বলে কার নামে ঝরে জানো, যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে, তাদের নয়নে তাই নিতাই ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, ওরে তাদের নয়নে জল ঝরে, তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ পরশ করে। ওরে আয় রে ভক্ত পরশ করি, 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 আমার নয়ন আছে নাই রে বা
আমার নয়ন আছে নাই রে বারে। আমার নয়ন আছে নাই রে বাড়ি। ওই কৃষ্ণ নামে ঝরলো না রে দুই নয়নে জল। ওই কৃষ্ণ নামে হরি গৌর হরি। ঝরলে না রে দুই নয়নে জল। আমার মানব জীবন গেল রে ভাই গেল রে বিখার। আমার মানব জীবন গেল রে ভাই গেল রে বিফল। আহারে, আমার দিন দিন করে আমার গোনা বেলা বয়ে যাচ্ছে, কিন্তু আমার কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরছে।